এরা আজকে রাস্তায় বসে আছে। আরেকটা বিষয় এর থেকে লজ্জাজনক তো আর কিছু নয়। উপদেষ্টা, আচ্ছা এই যে উপদেষ্টা তো আপনি তো দেখতেছেন, আপনি দেখতেছেন না, আপনি তো দেখতেছেন, আপনার কাছে একটু হলেও তো বিবেকে বাধার কথা। আপনি আসতেছেন না কেন এখনো? কেন বসে আছেন? কেন চেয়ারে বসে বসে টিভি দেখতেছেন? আরেকটা বিষয় একটু জানতে চাবো যে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে হাসনাত আব্দুল্লাহ আসছে, যে ছাত্র সমন্বয়, সে এসে আপনাদের সাথে কি কথা হয়েছে যদি একটু বলবেন। না, আমি ওই কথাতে ছিলাম না, আমি জানি। আহতদের সাথে আমি ধন্যবাদ। আহতদের পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা, এগুলো কোথায় হচ্ছে? ওরা যদি আর বেশি না 2 মাস কি 1 মাস যদি এরকম চোখটা যদি সার্ভাইভ করে, দেখা গেছে চোখটা নষ্ট হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে, আপনি কি চোখ ফেরত দিতে পারবেন? আজকে ভাই আপনারা সাংবাদিক ভাইদের আপনাদের একটা কথা বলি, আর যারা সাংবাদিক তো অনেকজনই আহত হয়েছে, বুলেট খাইছে, তারাও তো রাস্তায় নামছে, তারাও তো এখানে আছে। আজকে যদি আপনি খাইতেন, আপনারা কি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকতেন, না আপনারা আজকে এখানে থাকতেন, আমাদের জায়গায় থাকতেন? আপনারাও সেম কোশ্চেন বলতেন যে কেন আমাদের মূল্যায়ন করা হইতেছে না, কেন আমরা এখন এই রাস্তায় নামতে হইতেছে, কেন আমাদের সুচিকিৎসার জন্য বাইরে নিতে হইতেছে না? যেখানে আগের যারা বড় বড় উপদেষ্টা ছিল ওরা চিকিৎসার জন্য বাইরে যেতেছে, কেন? তাহলে আমরা কি করছি? আমাদের জন্যই তো এই চেয়ারটা ওনারা পাইছে, তাহলে কি পাইতো? দেখেন, এই বিষয়ে এখন বর্তমানে ওনাদের দাবিটা কি? अरे मारूं पड़ेगा। Vai, dai. গরম হলে এমনি ঠান্ডা পড়তেছে, ঠান্ডা পড়তেছে।
তো বেমানি। তার মানে কালকে যদি আমিও গুলি খেয়ে যদি মারা যেতাম, আমার কবরটা হয়তো নিচের দেহটা হয়তো কবরস্থানে পড়ে থাকতো, আর এখানে দেশে এভাবেই করে দেশ চলতো। উনি এখানে কেন আসছেন? ওনার এখানে থাকা উচিত আমার। ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বুঝলাম উনি একজন মানুষ, 16 কোটি আমরা জনগণ, 18 কোটি আমরা জনগণ, এতগুলো উনি কিভাবে দেখবে আমি বুঝলাম ভাই, কিন্তু এটা তো ইম্পর্টেন্ট। আপনি সামান্যতম, আমি আপনাকে সাংবাদিক বা আপনাকে জিজ্ঞেস করি, গুলিটা আপনি খাইতেন, আপনার কাছে কেমন লাগতো তাহলে এখন? এই যে আপনারা যারা ভিডিও করতেছেন সাংবাদিক ভাইরা, গুলিটা আপনারা খাইতেন, আপনাদের কাছে কেমন লাগতো এখন? আপনারা ফুটেজ নেওয়ার জন্য গেছেন না, সাহস নিয়ে গেছেন না, তাহলে আপনারা গুলি খেলে আপনাদের কি অবস্থা হইতে হবে? আপনাদেরও ঠিক এখানে আন্দোলনের লাইনে দাঁড়ায় থাকতে হবে। আপনারা মেরেই ফেলেন। আমি আবার ছবি দেখাই, আমার এখন সবচেয়ে বড় কষ্ট লাগে যে আমি কেন আমার কষ্ট যে আমার কেন গুলি খেয়ে মরলাম না। এই যে আমার আইলিশ টিভি দেখেন ভাই করে ফেলাইছে, এটা নারী বুড়ি ভাই করে ফেলাইছে। যদি আজকে মহিলা নিতাম তাহলে হয়তো আজকে এই অবহেলা স্বীকার করতাম না। আজকে আমার কথা না, যারা যারা চোখে গুলি গেছে, যারা পায়ে, যারা পা কাটছে, যারা এই হয়েছে, তারা এখানে রাস্তায় নেমে আসছে, তাদের সবার একই কথা, তারা কেন মরলো না? মরলে হয়তো এই অবহেলার শিকার হইতো না। আমাদের টিস্যু, এই যে বললো টিস্যু হিসাবে রাষ্ট্র ফলানো হচ্ছে। যদি রাষ্ট্র সংস্কার করা যদি করতেই হয়, তাহলে সবার আগে আহতদের চিকিৎসা, আহতদের মূল্যায়ন, আহতদের পুনর্বাসন করলে তারপরে রাষ্ট্র সংস্কার করতে হবে। আমরা রাষ্ট্র সংস্কারের সবার প্রথম দাবিদার এই আহতদের মূল্যায়ন করা। এমনি ওনার চোখে এখন পর্যন্ত খুবই আমাদের চিকিৎসা এই চিকিৎসা আমাদের এই দেশে নাই। এই চিকিৎসা বিশ্বের 4 থেকে 5টা দেশে হয়। রেটিনা চিপ লাগায়ে এবং বায়োনিক আয়ের মাধ্যমে